ও রব্বে কারীম, কতদিন হয়ে গেল মা নাই, বাবা নাই। ইয়া আল্লাহ, না মনে পড়লে, তাদের চেহারাগুলো মনে ভাসলে আল্লাহ নিজেকে ধরে রাখতে পারি না। আজকের এই মাহফিলে তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই। আমাদের মা বাবাকে মাফ করে দিও আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই মালিক রে। এই এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ, তাদেরকে জান্নাতের মেহমান বানাই দিও। যে মুরব্বীরা জিন্দা আছেন আল্লাহ, তাদের হায়াতের মধ্যে বরকত দিও। ও রব্বে কারীম আল্লাহ, এই মাহফিলে যারাই যেভাবে সহযোগিতা করেছেন সবার সহযোগিতাগুলো কবুল করে নাও। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, পবিত্র মুহররমুল হারাম মাসের আজকের এই রজনীতে আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তুমি তাকাইয়া দেখো, বুড়া বাবারা, আমার কলিজা টুকরা যুবকরা, পর্দার আড়ালের মা বোনেরা প্রচন্ড গরমকে উপেক্ষা করে আল্লাহ কোরআনের আলোচনা শোনার জন্য, দ্বীনের মহব্বত নিয়ে, তোমার হাবিবে পাকের ভালোবাসা নিয়ে আল্লাহ গভীর রজনীতে ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত উঠাইলাম। মালিক, ভিক্ষুককে যদি মালিক ভিক্ষা না দেয়, বারবার তার কাছে ভিক্ষা চায়। একজনের কাছে ভিক্ষা না পাইলে আরেকজনের কাছে যাও। তুমি যদি আমাদেরকে ফেরত দাও, তোমার দরবার থেকে যদি মাহরুম হয়ে যায়, কার কাছে যাব? কে গো আমাদেরকে মাফ করুন। তাই তো আল্লাহ কাঙ্গালের মতো আসামির কাঠ গড়ায় দাঁড়াইয়া, দুখানা হাত বাড়াইয়া তাওবা করতেছি, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব, আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন হারাম খাইব না, আর কোনোদিন নাফরমানি করব না, সুদি কারবারে জড়াব না, আর কোনোদিন বেপরদায় চলব না। ইয়া আল্লাহ, হিজরির প্রথম বছর, আল্লাহ হিজরি নববর্ষরে আল্লাহ প্রথম মাসে মুহররমুল হারাম মাসের আজকের রজনীতে তাওবা করতেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে তুমি কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের বুধল উত্তরপাড়ার আমাদের এই যুবকরা, আল্লাহ গজারহাটির আমাদের এই যুবকরা, আল্লাহ এই সুন্দর আয়োজন করেছেন, অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ এখানে আমাদেরকে মাহফিল শোনার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ আমার এই যুবকদেরকে তুমি জান্নাতি যুবক বানাই দাও, এদের কামাই রুজি রোজগারে বরকত নসিব করে দাও। যেই মরহুমদের জন্য বিশেষভাবে দোয়ার আয়োজন করা হয়েছে, এই মরহুম সহ আল্লাহ এই এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন, আল্লাহ মেহেরবানি করে তাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাই দাও। ইয়া আল্লাহ আমাদের সন্তানরা যারা বিদেশের বাড়িতে আছেন, অনেক কষ্ট করে আমাদের জন্য টাকা পাঠায়, অনেক কষ্ট করে আল্লাহ মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে, আল্লাহ দেশের মানুষগুলো ভালো থাকবে,
স্ত্রী পরিবার পরিজন ভালো থাকবে, সেই জন্য টাকা পাঠায় আল্লাহ, মেহেরবানি করে তাদেরকে তুমি হিফাজত করিও, তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হিফাজত করিও আল্লাহ। বিদেশের বাড়িতে যাদের কাগজপত্রের সমস্যা আছে, অসুবিধা আছে, আল্লাহ সবগুলোকে তুমি দূর করে দিও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমার মুরব্বিদেরকে আবু বকরের মতো বানাই দিও, যুবকদেরকে হযরত হাসান হুসাইনের কাফেলার মেম্বার বানাই দিও, আমার মা বোনদেরকে আম্মা জান খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমাদের সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দিও আল্লাহ। কামাল নামে একজন রোগীর জন্য দোয়ার আবেদন করা হয়েছে, আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ শিফা নসিব করে দিও। আমাদের অত্র এলাকার মুরব্বী আল্লাহ সাতিয়ানির হুজুর অসুস্থ, আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ শিফা নসিব করে দাও, হায়াতের মধ্যে বরকত নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, বিশেষ করে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকাইলে চোখের পানি ধরে রাখা যায় না। মালিক রে, মেহেরবানি করে তাদেরকে তুমি হিফাজত আল্লাহ, আসমান থেকে গায়বী সাহায্য নাযিল করে দাও, ইহুদিদের কালো হাতগুলো ভেঙ্গে তুমি চুরমার করে দাও আল্লাহ। আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এ দেশে অশান্তি বিরাজ করতেছে আল্লাহ, দেশকে তুমি গায়বী ভাবে শান্ত করে দাও আল্লাহ। দেশের মানুষকে সব রকমের অশান্তির হাত থেকে হিফাজত করো, মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাতের হাত থেকে হিফাজত করো আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ সব রকমের জুলুম শোষণ নির্যাতনের হাত থেকে আমাদের হিফাজত করো আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমরা যারা হাত উঠাইছি রে আল্লাহ, জানি না কার মা নাই, কার বাবা নাই রে ও রব্বে কারীম, কতদিন হয়ে গেল মা নাই, বাবা নাই, ইয়া আল্লাহ না মনে পড়লে, তাদের চেহারাগুলো মনে ভাসলে আল্লাহ নিজেকে ধরে রাখতে পারি না। আজকের এই মাহফিলে তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই, আমাদের মা বাবাকে মাফ করে দিও আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই মালিক রে। এই এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ, তাদেরকে জান্নাতের মেহমান বানাই দিও। যে মুরব্বীরা জিন্দা আছেন আল্লাহ, তাদের হায়াতের মধ্যে বরকত দিও ও রব্বে কারীম। আল্লাহ এই মাহফিলে যারাই যেভাবে সহযোগিতা করেছেন সবার সহযোগিতাগুলো কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আমাদের এই মাহফিলকে তুমি নাজাতের ওসিলা বানাই দিও ইয়া আল্লাহ। মাহফিলের শেষে মুনাজাতের আখিরি পর্যায়ে তোমার কাছে ফরিয়াদ, যেদিন তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে সুপুর্দ করে দিবে গো আল্লাহ, জানি না কোন দিন মসজিদের মাইক আমার নামটা ঘোষণা হয়ে যাবে, জানি না কোন দিন মসজিদের খাটিয়াটা আমার ঘরের সামনে চলে আসবে। ও মালিক, দুনিয়ার মানুষ মহল্লার মানুষ আমাকে গোসল করাইয়া আতর গোলাপ দিয়া সাজাইয়া সুজা আমাকে নিয়ে কবরের দিকে চলে যাবে। সবাই চিৎকার করবে, আমার জন্য কাঁদবে, বুক ফাটা কান্নায় আকাশ বাতাস বাড়ি হয়ে, কিন্তু কে যে আমাকে ঘরের মধ্যে রাখবে না, এই ঘর থেকে বাহির করবে, আর কোনদিন আমার ঘরে ঢুকাবে না আল্লাহ। ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই, কলমাওয়ালা বানায়া দুনিয়ার থেকে নিও, দিনদার বানায়া দুনিয়ার থেকে নিও আল্লাহ। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে আল্লাহ হাত উঠাইছি, সাদা দাড়িওয়ালা অনেক মুরব্বিদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ।
কলেজার টুকরা যুবকদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ, পর্দার আড়ালের নেককার মা বোনদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ, যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় পবিত্র মুহররমুল হারামের ওসিলায় তোমার হাবিবের তুফাইলে আমাদের এই দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।